বলেছিলাম তুমি বিজেপি ছেড়ে দাও, তোমাকে বাইরে ফেলে দিবে। আমি বারবার বলেছিলাম তুমি বিজেপি করিও না, তোমাকে বাইরে ফেলে দিবে। আমার কিচ্ছু নাই দিদি, আমার সব কিছু ভেঙেছে, কিচ্ছু নাই। আমি চাইছি এটার একটা করে সুরক্ষা হোক। আজকে বিজেপি করার জন্য আমার স্বামীর আজকে প্রাণ বেড়ে যাওয়া যায়। এখন আপনার স্বামী কোথায়? আমার স্বামী জীবনের ভয়ে পালিয়ে গেছে। আমি পা ধরেছি লোকের, আমি মুসলিম ডাকের তো মাত্র মা বোন আছে, আমি পা ধরেছি, তারপর শুনিনি পা ধরেছি, শুনিনি ওরা। বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর অত্যাচার। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। শুক্রবার রাতে প্রায় 100 তৃণমূল কর্মী সমর্থক রাজকুমারের বাড়িতে হামলা চালায়, লণ্ডভণ্ড করে আসবাবপত্র সহ বাইক, দরজা জানালা ইত্যাদি। তার স্ত্রীকে বিবস্ত্র করে অত্যাচার করা হয়েছে। তাদের সাথে হাসপাতালে দেখা করতে যাওয়ার আশ্বাস দিয়েছেন মাননীয় জেলা সভাপতি বাসুদেব সরকার সহ দলের নেতা নেত্রীগণ। হারমাদ বাহিনী দ্বারা আক্রান্ত বিজেপি নেতার পুরো পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে করণদিঘির বিধানসভার আলতাপুরে বিজেপির বুথ সভাপতি রাজকুমার দাসের বাড়িতে। রাত প্রায় 1টা নাগাদ দুষ্কৃতী আশ্রিত হারমাদ দ্বারা আক্রান্ত হয় তার স্ত্রী ও পুত্র সহ পুরো পরিবার। সূত্র মারফত জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজকুমারের বাড়িতে বিজেপির আলোচনা সভা বসে। তার স্ত্রীর দাবি, ইতিপূর্বে একাধিকবার রাজকুমারকে বিজেপি পরিত্যাগ করার হুমকিও দেওয়া হয়েছে, কিন্তু সে কর্ণপাত করেনি। এই বিষয়ে রাজকুমারের স্ত্রীর বক্তব্য শোনাবো আপনাদের। স্বামীর সঙ্গে গন্ডগোল হয়েছিল, তারপরে আমার স্বামী পালিয়ে যায়। আমার স্বামী বাড়ি ছেড়ে যখন পালিয়ে যায় আমার স্বামী, তখন আমাকে ধরে, তখন আমাকে বলছে তোমার স্বামীকে বের করে দাও না তো তোমাকে বাঁচিয়ে রাখবো না। যখন এই কথা বললো তখন আমি তো বলছি আমার স্বামী কোথায় গেছে আমি তো জানি না। যেই কথা বলেছি তখন দুদিককার গ্রিল ছিল, লোহার গ্রিল ছিল আমার বাড়িতে। লোহার গ্রিলকে ভেঙে আমি জানলা দিয়ে কথা বলছিলাম ওদের সঙ্গে যে আমি পারবো না। কম করে ওরা 300 লোক গেছে, 3 থেকে 400, একটাও ছিল না হিন্দু, সমস্ত সব পাঠিয়েছিল। এবার মুসলমান তারা বাড়িতে জালনাতে থেকে আমি কথা বলছিলাম যে না, বাড়িতে আপনারা চলে যান, আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা চলে যান। তারা না যায়, জালনার গ্রিল, জালনাকে ভেঙে, লোহার গ্রিল ছিল, লোহার গেট দুদিককার ভেঙে দিয়ে ঢুকে যায়। ঢুকে যে ঘরের মধ্যে আমার সুকেশ ছিল, আলমারি ছিল, টিভি ছিল, আলনা ছিল, তারপরে কিচ্ছু রাখিনি। খাট ছিল, পালং খাট, ভাতের হাঁড়ি পর্যন্ত আমার কিছু রাখিনি। চাল ডাল হতে বাড়িতে আমার ঠাকুর ছিল, প্রতিমা দুর্গা ছিল, তারপরে আমার মনসা ঠাকুর ছিল। সমস্ত ঠাকুরগুলোকে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, ইট দিয়ে ভাঙে চুরমার সবকিছু করে দিয়েছে। আমার ঘরে কোনো জিনিস রাখিনি। আলমারিতে যা কি ছিল, আলমারিটাকে ওখানে আমার বাড়িতে ইট পাথর ছিল, ওইগুলোকে দিয়ে ভেঙে একটা টুকরা করে দিয়েছে। টিবল ছিল, টিবলটা ভেঙে দিয়েছে। তারপরে খেজুরের গাছ ছিল, নারকেলের গাছ ছিল, আমের গাছ ছিল, এগুলোকে সব কিছু ভেঙে দিয়েছে। তারপরে আমার ট্রাক্টর ছিল, গাছগুলো সব কিছু কেটে টুকরা করে দিয়েছে আমার। তারপরে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে তারপরে ভাঙে 2-3 টুকরা করেছে। তারপরে রান্নাঘর ছিল, সেটাও ভেঙে দিয়েছে আমার। তারপরে কি করেছে, ট্রাক্টর ছিল, ট্রাক্টরের ইঞ্জিন সব কিছু ভেঙে, তারপরে সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। এগুলা কেন কিচ্ছু না, এগুলা আমার স্বামী খালি বিজেপি করে, ওখানে বিজেপি করে, তার জন্য এরকম করে মারছে আমার স্বামীকে। আমার ছেলেকে মেরেছে, আমার ছেলের পা ভেঙে দিয়েছে। আমার মেয়ে ধরতে যায়, আমার মেয়ের হাত ভেঙে দেয়। আমাকে এখানে পাথর মারে, পাথর দিয়ে এখানে আমার ভেঙে দেয়। 2 কান দিয়ে রক্ত, আমার শরীরকে ছিঁড়ে ছুটতে, চুল কাপড়ের পোশাক টোশাক আমার কিচ্ছু রাখিনি আমার যেমন মধ্যে। আমার কিচ্ছু রাখিনি।
কিন্তু আমার কি বলতে ঘরে টাকা পয়সা যা ছিল সব যারা হামলা করেছিল তারা হিন্দু না মুসলিম? তারা সমস্ত মুসলমান একসাথে ছিল, মানে 3-400 লোক কি মুসলিম? একটাও হিন্দু ছিল না, সবগুলা মুসলিম। আমার বাড়িতে প্রায় মিটিং হয় বিজেপির, আমার বাড়িতে গলিতে প্রায় মিটিং হয়। আমার স্বামী মানে আপনার স্বামী বিজেপির মিটিং করেছিল? বিজেপি মিটিং করেছিল, কালকে মিটিং করেছে। আর হলো ও বুথ সভাপতি আছে, উনি বিজেপির বুথ সভাপতি? বিজেপির বুথ সভাপতি। আমার মালিক পঞ্চায়েত সমিতি থেকে বিজেপি থেকে দাঁড়িয়েছিল, তখন থেকে মারবো 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 করতে 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 ভয় 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 করে থাকে। আজকে কি করে আপনার স্বামী? উনি কাজ? আমার স্বামীর গাড়ি টাড়ি আছে, অনেক কিছু আছে, জমি জায়গা আছে, 20-25 বিঘা জমি জায়গা আছে। এগুলা দেখে ও বিজেপি করে কিচ্ছু না। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট নিউজে। সমস্ত দর্শককে ধন্যবাদ।